কোথাও চলছে সেতুর পাইলিং, আবার কোথাও করা হচ্ছে লোড টেস্ট। দ্রুত গতিতে চলছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের 6 লেনে উন্নীতকরণের কাজ। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, ধোবাঘাটা ব্রিজ এলাকায় এরই মধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। নির্মাণ করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার। তবে জটিলতা তৈরি হয়েছে সড়ক সম্প্রসারণের। সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপর কলাম উঠে যাবে, গার্ডারের কাজও চলতেছে এট এ টাইম। কালভার্ট আছে, কালভার্টের কাজগুলো অগ্রগতি অবস্থায় আছে। সমস্যা বলতে যদি রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃক জমি অধিগ্রহণটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের কাজের গতিটা আরো ডাবল স্পিডে বাড়বে। এদিকে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাধীন জমির মালিকরাও। 1 শতক জমির দাম 4 লাখ 5 লাখ টাকা। এখন সব জমি তো নিয়েছে, আমরা কোনো টাকা টুকি কিচ্ছু পেলাম না। কোনো ধান লাগাতে পারছি না, টাকাও পাইনি। এখন আমার তো সমস্যা এখানে টাকা পাচ্ছি না, রাস্তা হবে কবে কি হবে তখন টাকা দেবে। পয়সা কড়িও পাচ্ছি না, জায়গাও ছাড়তে যাচ্ছি না, এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা টাকাগুলো দ্রুত পরিশোধ করে এবং রাস্তা যেন দ্রুত হয়, এটা আমাদের চাওয়া এবং আকাঙ্ক্ষা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে, আর শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। ভূমি অধিগ্রহণটা যত দ্রুত হবে আমাদের কাজের গতিটা তত বৃদ্ধি পাবে এবং আমরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। ওরা এই টাকাটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেই আমাদের অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে। আমরা যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে তাদেরকে আমরা টাকা দিয়ে দিতে পারবো। 2026 সালের জন্য প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।